নমস্কার, সকলকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন কি করে এত সুন্দর প্রিন্টের বোতলগুলো আপনারা নিজেরাই ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখন তো গরমকাল, আমরা রাস্তায় বেরোলেই কখনো কখনো তো এই থামস আপ, কোল্ড ড্রিঙ্কস খেতেই থাকি, আর খাওয়া হয়ে গেলে বোতলগুলোকে রাস্তায় ফেলে দিই। তো রাস্তায় বোতলগুলোকে না ফেলে আমরা বাড়ি নিয়ে আসতে পারি, আর আমাদের মনের মতো সুন্দর সুন্দর কিউট যে পেন্টগুলো দেখতে পাই আমরা, সেগুলো কিন্তু খুব সহজেই এই বোতলে পেন্ট করে নিতে পারি। তাহলে ভিডিওটা দেখুন আর জানতে পারবেন আমি কি করে ইজিলি এই প্রিন্টগুলো করেছি। তার জন্য আমার যে রঙগুলো লাগছে, সাদা, লেমন ইয়েলো, ডিপ গ্রিন আর একটা হচ্ছে লিভ গ্রিন। এবার ফার্স্টেই বোতলের গায়ের স্টিকার কাগজটা খুলে নিতে হবে, তারপর রঙের কাজটা শুরু করব। ফার্স্টে আমি লেমন ইয়েলো কালারটা দিয়ে আমার যে পেইন্টটা ছিল সেই পেইন্টে কিন্তু হাফ লেবু বা ফুল লেবুর সাইজ সেরকম টাইপের পেইন্টটা ছিল, যার কারণে লেমন ইয়েলোটা দিয়ে আমি ফার্স্ট বেসিক যে কালারটা সেটা চাপাচ্ছি। এই সময় কিন্তু খুব আলতো হাতে রঙটা করতে হবে, কারণ একে বোতলগুলোর সাইজ হয় ছোট, আর চেষ্টা করতে হবে ছোট মানে একদম সরু সাইজের একটাতে তুলে রাখতে হবে, যেটা ফিনিশিং যেই টাচগুলো সেটা করার জন্য। আর তার থেকে এক সাইজ কি দু সাইজ একটু বড় এরকম রাউন্ড তুলি নিতে হবে, যেটা দিয়ে আমরা বেসিক কালারটা চাপাতে পারবো। এবার সেই কাজটার সময় আমাদের আলতো হাতে করতে হবে, কারণ বোতলটা ছোট, আমরা যদি স্পিডে করতে যাই তাহলে কিন্তু ঘেটে যেতে পারে। আর বোতলের গায়েও তো অনেক রকম ডিজাইন থাকে, এইটা যেরকম একা বেঁকা ডিজাইন একটা আছে, যার কারণে খুব সাবধানে রং করতে হবে, যাতে লেবুর শেপটা অন্ততটাও ঠিকঠাক আসে সেটা চেষ্টা করতে হবে। যদি একটা ছোট লেবু আঁকছি আর সেটার শেপটাই যদি আমাদের টেরা বেঁকা চলে আসে, দেখতে সেরকমটা ভালো লাগবে না। তাই সবসময় চেষ্টা করবেন একটু আলতো হাতে করার। এই ফার্স্টের এক কোট চাপানো হয়ে যাওয়ার পরে সেকেন্ড কোটও চাপিয়ে দিতে হবে শুকিয়ে যাওয়ার পর। এই সেম প্রসেসেই আমি সবুজ রঙটা দিয়েও ওই সেম শেপের কালারগুলো করে নিয়েছি। সেটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে এবার কিন্তু ফাইনাল টাচের কাজ শুরু করব। তার জন্য এই একদম সরু যেই 000 ব্রাশটা হয় সেই ব্রাশ দিয়ে এই হাফ লেবু বা ফুল যে রাউন্ড লেবুগুলোর ডিটেইলিংয়ের কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব, যাতে এটা বোঝা যায় দেখলে যে হ্যাঁ একটা লেবু। তো এই যার জন্য যেরকম ধরনের পেইন্ট হবে সেই রকম মতো পেইন্টটা করে নিচ্ছি। আর এখানে যদি আপনারা অন্য কোনো পেইন্ট পছন্দ করেন তাহলে সেই পেইন্টটাতেও যেরকম খুব ছোট ছোট সূক্ষ্ম যে কাজগুলো সেইগুলো একদম লাস্টে করতে হয়, একদম সূক্ষ্ম ব্রাশ দিয়ে। আর একদম ফার্স্টেই বেসিক কালারগুলো আপনারা আগে করে নেবেন। এখানে যদি আপনারা স্ট্রবেরির পেইন্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে স্ট্রবেরির কালার লাল হয় অনেক জায়গায়, অনেক জায়গায় আবার রানিও আসে। তো তার জন্য ফার্স্টে কিন্তু ওই স্ট্রবেরির শেপটাতে লাল বা রানি কালারটা আমাদের ফার্স্টে বেসিকে চাপিয়ে দিতে হবে। তারপরে সাদা কালার ডট দিয়ে স্ট্রবেরির গায়ের কালার করতে হবে। আর একদম লাস্টে আরও সূক্ষ্ম কোনো ব্রাশ দিয়ে কালো রঙের ডট ফোঁটা দিতে হবে। এইভাবে কিন্তু এরকম বিভিন্ন রকম যেরকম যে শেপে, এখন গরমকাল যেহেতু এটা ওয়াটার বোতল সেজন্য এর সাথে এই বোতলগুলোর উপরে ট্রান্সপারেন্ট এই বোতলগুলো হয়, এখানে বিভিন্ন রকম ফলের বা সিম্পল ফুলের এই ডিজাইনগুলো খুব সুন্দর লাগে। আপনারা সেরকমভাবে ট্রাইও করতে পারেন নিজেরা। আমার এটা পছন্দ হয়েছিল, গরমকালে দেহকে সবসময় হাইড্রেট রাখতে হয়, তো যার জন্য এইরকমটা পেইন্ট। আর আমরা গরমকালে মায়েরা আমাদেরকে লেবু চিনির জল করে দেয়, তো লেবু তো থাকেই জলের মধ্যে, লেবু চিনির জলে। তো সেই দিক দিয়েই আমি ভেবেছি যে স্টে হাইড্রেট এরকম একটা লেখাটাও আমি এই বোতলের মধ্যে রাখতে চেয়েছি, এবং সেই লেখাটাও রেখেছি। লাস্টে দেখতে পাবেন এই স্টেপটা হয়ে যাওয়ার পরেই সেই স্টেপটা শুরু করব তখন আছে সেই ভিডিওতে। সেই মতো আমি স্টেপ বাই স্টেপ ড্রয়িংগুলো কমপ্লিট করতে থেকেছি। শুধু গরমকাল বলে না, আপনারা যে কোনো রকমের যদি পেইন্ট করতে চান বোতলের ওপরে, ফার্স্টে কিন্তু ওই বেসিক কালারটা চাপাতে হবে, তারপরে ডিটেইলিংয়ের কাজ করবেন। আর এই খালি বোতল পেন্টিং বা অন্য কোনো হ্যান্ডমেডের পেন্টিংয়ের ক্ষেত্রে না, প্রতিটা ক্ষেত্রেই ফার্স্টে কিন্তু আমরা বেসিক কালারটাই চাপিয়ে থাকি, তারপরে আস্তে আস্তে সূক্ষ্ম যে বিষয়গুলো
সেইগুলো ডিটেলসে আমরা কমপ্লিট করি আর সেটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো আমাদের যারা এই রঙের জগৎ নিয়ে থাকি তাদের তো কাজই হচ্ছে প্রত্যেকটা বস্তুকেই সুন্দর সুন্দর রং দিয়ে প্রাণোজ্জ্বল করে তোলা। তো আমরা সেটাই চালিয়ে যাব। তাহলে এই পেইন্টটা দেখতে থাকুন পরপর কীভাবে স্টেপ বাই স্টেপ আমি করছি। এখানে বোতলটার গায়ে কিন্তু আমার সম্পূর্ণ পেইন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে, তবে এখনও লেখাটা কিন্তু বাকি আছে। তার আগে আমি যে বোতলের মুটকি যেটা সেটার একটু কালার করে নেব। সেটাতে আমি লেমন ইয়েলো কালারটা দিতে চাইছি, কিন্তু যেহেতু এটা ডিপ কালারের ঢাকনিটা রয়েছে, এরপর যদি আমি হুট করে এখন লেমন ইয়েলো কালারটা চাপাই তো সেই কালারটা ফুটবে না, ভালো কালচে হয়ে থাকবে। তার জন্য ফার্স্টে আমি সাদা রঙটা দিয়ে দিচ্ছি 1 কোট, তারপরে আবার সেকেন্ড কোট দেবো। দেওয়ার পরে তারপরে লেমন ইয়েলো কালারটা আমি অ্যাপ্লাই করব। আমরা যতবার একটা লেয়ারের পরে আরেকটা লেয়ার রঙে চাপাতে থাকবো, প্রত্যেকটা বার আমাদের খেয়াল রাখতে হবে যাতে আগের লেয়ারটার রঙ ভালোভাবে শুকিয়ে যায়। আগের লেয়ারের রঙটা ভালোভাবে না শুকালে পরবর্তী লেয়ার যেটা আমরা দিতে যাচ্ছি সেই সময় কিন্তু রঙটা উঠে আসার চান্স থাকতে পারে, সেটা সব সময় খেয়াল রাখতে হবে। এবার এই লেখাটা আমি করছি, মানে স্টে হাইড্রেটেড লেখাটা আমি লিখব। তো যার জন্য খুব ধীরে ধীরে ওই সেম যেই 000 সরু যেই রাউন্ড ব্রাশটা সেটা দিয়েই আমি লিখছি স্টে হাইড্রেট। খুব ধীরে ধীরেই লিখতে হবে, কারণ লেখা হচ্ছে এটা। এখানে তো এঁকে বেঁকে গেলে তো তাহলে বুঝতেই পারছেন কী হতে চলেছে। কী যে সেই লেখাটা হবে সেটা তখন মনে হবে সে ছোটোবেলার বোধহয় কাকের ঠ্যাং বকের ঠ্যাং লিখে ফেললাম আমরা। যাই হোক, এখানে ধীরে ধীরে লেখা হবে, বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এটা নিজের জন্যই করবেন। তো নিজের জন্য যখন করছেন তখন ভালোবেসে ধৈর্য ধরে সুন্দরভাবে করুন, যাতে নিজের ইউজ করার সময় নিজের মনে একটা শান্তি পান যে বাহ, আমি এটাকে পেইন্ট করেছি। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর লেখাটাও কিন্তু আমাদেরকে দুবার রিপিট করেই আমি কিন্তু কালারটা অ্যাপ্লাই করেছি, তা নাহলে ফুটবে না কালারটা। কোনো কালারই ওই একবার দিলে ফোটে না, দুবার তো মিনিমাম দুবার দিতেই হয় কালারগুলো। তো ওই ঢাকনির কালারটাও আমার দেওয়া হয়ে গেছে, লেমন ইয়েলো কালার। তো এখন আমার বোতলটার সম্পূর্ণ পেইন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর একবার বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে টোটাল বোতলটা কীরকম লাগছে দেখতে। তো দেখেই নিলেন যে কত ইজিলি আপনারা বাড়িতে এই পেন্টগুলো করে নিতে পারেন। তাহলে যত ইচ্ছা আপনারা কোল্ড ড্রিঙ্কস থামস আপ খান আর বোতলগুলো রাস্তায় না ফেলে বাড়িতে নিয়ে আসুন আর ঝটপট এরকম পেন্ট করে নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।